শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে লণ্ডভণ্ড ভেনেজুয়েলা। মাত্র ৩৯ সেকেন্ডের মধ্যে আঘাত হানা জোড়া ভূমিকম্পে হাজার হাজার মানুষ হতাহত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, প্রাণহানির সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যেতে পারে। দেশটির সরকার ভয়াবহ এই ভূমিকম্পে জরুরি অবস্থা ঘোষণা করেছে। এছাড়া সবাইকে বাড়ি ছেড়ে বের হয়ে অন্যত্র আশ্রয় নিতে বলেছে। ভেনেজুয়েলায় সন্ধ্যার সময়টা সাধারণত ব্যস্ততম যানজটের সময় হয়ে থাকে। তবে ২৪ জুন একটি জাতীয় ছুটির দিন থাকায় সবাই ছিল ভবনের ভেতরে। প্রথম ভূমিকম্পটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে আঘাত হানে, যার মাত্রা ছিল ৭.২। ঠিক ৩৯ সেকেন্ড পর দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। এর মাত্রা ছিল ৭.৫। আর এ সময় শত শত ভবন দুলতে শুরু করে। ধসে পড়তে থাকে বহুতল ভবন, ফেটে যায় রাস্তা। রাজধানীর কারাকাসে ভূমিকম্পের পর বন্ধ হয়ে গেছে জ্বালানি সরবরাহ এবং ধ্বংসস্তূপের নিচে মানুষ সাহায্যের জন্য আহ্বান জানাচ্ছে। এতে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ফুটেজে ঘরবাড়ি ছেড়ে বাসিন্দাদের রাস্তায় ছুটে বেরিয়ে যেতে দেখা গেছে। প্রাথমিকভাবে দেশটির প্রেসিডেন্ট ৩২ জনের মৃত্যু এবং প্রায় ৭০০ জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেন। ভূমিকম্পটি কারাবোবো অঙ্গরাজ্যে রাজধানীর কারাকাস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে উৎপত্তি হয়। উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় তল্লাশি এবং উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। কর্তৃপক্ষ পরবর্তী আফটার শকের আশঙ্কায় জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। যুক্তরাষ্ট্রের USGS বলছে, ভেনেজুয়েলায় ব্যাপক হতাহত এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। দ্বিতীয় প্রধান ভূমিকম্পের পর ১০,০০০-এর বেশি প্রাণহানির আশঙ্কা ৪৪%, এবং ১ লাখের বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা ৩০%। কারাকাসে অবস্থিত মার্কিন দূতাবাস এক্সে দেয়া এক পোস্টে জানিয়েছে, তারা ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। জনগণকে ক্ষতিগ্রস্ত এলাকা এড়িয়ে চলতে এবং ক্ষতিগ্রস্ত ভবনে প্রবেশ না করতে আহ্বান জানিয়েছে। ভেনেজুয়েলার রাজধানী বড় ধরনের ভূমিকম্পের আঘাত এটাই প্রথম নয়। ১৯৬৭ সালে ৬.৬ মাত্রার একটি ভূমিকম্প কারাকাসে আঘাত হানলে ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন। এ সময় মধ্যবিত্ত এলাকা পালোস গ্রান্দেস এবং উচ্চবিত্ত এলাকা আলতামিরায় অনেক ভবন ধসে পড়ে। এই দুটি এলাকাই বুধবারের ভূমিকম্পে আবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কি ঢাকাতে আঘাত হানবে বড় ধরনের ভূমিকম্প? বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যেক ভূমিকম্পের রিটার্ন পিরিয়ড আছে। আজ থেকে প্রায় ২০০ বছর আগে ঢাকা থেকে ২৩০ কিলোমিটার দূরে একটি ৭.৬ মাত্রার ভূমিকম্প হয়েছিল, যা আবারও আগামী ২০ বছরের মধ্যে আঘাত হানতে পারে। কারণ প্রতিটি ভূমিকম্পের রিটার্ন পিরিয়ড আছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে ঢাকার আশেপাশে শিগগিরই একটা ৭ মাত্রার ভূমিকম্প হতে পারে। তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।